নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করছি বা এতটা ডিসকাস করার চেষ্টা করছি, রাশিটি ধনু, স্যাজিটেরিয়াস। ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশন নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস রাখবো, যে কেমন আছেন আপনারা, কতটা ভালো থাকবেন, বা এই যে ভেরি রিসেন্ট আপনারা জানেন যে আপনাদের সফলতা ভাবের অধিপতি শুক্র গ্রহ, হ্যাঁ, তিনি কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। এটা তো নেগেটিভ নয়। একাদশপতি 10তে থাকলেও শুভ ফল আসে, দশমপতি 11তে থাকলে খুব ভালো ফল আসে, কিন্তু দুটি ফলের মধ্যে ডিফারেন্স আছে। আমার বন্ধুর বাড়িতে আমি আর আমার বাড়িতে আমার বন্ধু, দুটো কিন্তু সেম কথা নয়। ফলাফল ডেফিনেটলি ডিপেন্ড করে। তবে যদি দেখা যায় বন্ধুর সাথে আমার বন্ধুত্বটা খুব স্ট্রং, বন্ধুর পরিবারের সাথে আমার বন্ধুত্বটা খুব স্ট্রং, এমন কোনো বাহ্যিক কোনো ব্যক্তি নেই যে খুব বেশি ক্ষতি করতে পারে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, বা দায়িত্ব নিয়ে একটা কথাই আপনাকে বলবো, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিটগুলো, এই ধরনের ট্রানজিটগুলো ব্যাপক কিন্তু জীবনে পরিবর্তন আনতে চলেছে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র হচ্ছেন 11th হাউসের লর্ড। আপনার আকাঙ্ক্ষা, মূল কথা, ধনুরাশির ক্ষেত্রে আকাঙ্ক্ষা আদতেও পূরণ হবে কিনা, বা কতটা সঠিকভাবে আপনি আপনার আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারবেন, সেই সব বিষয়ের মধ্যেই শুক্রের প্রভাব আছে। তবে একটা কথা আপনাদের না বললেই নয়, শুক্র নিচস্থ হচ্ছে, একদম ঠিক। শুক্র দুর্বল হচ্ছে। একাদশপতি দুর্বল হচ্ছে কোথায়? আপনার কর্মক্ষেত্রে। তবে শুক্র তো শুধু আপনার একাদশপতি নয়, আপনার ষষ্ঠপতি। ডেইলি হ্যাবিটসকে রিপ্রেজেন্ট করে, রেগুলারিটিকে রিপ্রেজেন্ট করে, তার মাধ্যমেই শুক্রের সর্বাধিক সার্থকতা। এখন প্রশ্ন হলো, এই ট্রানজিটের ফলে কি কি হবে, বাস্তবিক কি কি ফলাফল আপনার জীবনচক্রে আসবে, সেটা জানাটা সব থেকে জরুরি। কর্মক্ষেত্রের কাজের চাপ আপনার কিন্তু, আমি বলে দিচ্ছি, কোনো না কোনোভাবে বাড়তে পারে। প্রফেশনাল প্রেশার কোনো না কোনোভাবে কিন্তু বাড়তে পারে। প্রফেশনাল দিক থেকে প্রেশার বৃদ্ধির সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। তবে এই সময়ে সাকসেস পাবেন একটু স্লো, একটু ধীর গতিতে, হ্যাঁ, সাকসেস পাবেন, সফলতা প্রাপ্তির সম্ভাবনা আছে। তবে ধীর গতিতে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা ধীর গতিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনাটা দেখছি, ধীর গতিতে পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনাটা দেখছি। আমি একদম সিম্পল ভাবে বলে দিই, পজিটিভিটি পাবেন। সিম্পল ভাবে বলে দিই, অগ্রগতি পাবেন। তবে ধীরে সুস্থে সেই অগ্রগতি আপনার জীবনচক্রে আসবে, দ্যাট ইজ ফর ভেরি শিওর। কর্মস্থলে যদি আপনার কোনো অপোজিট জেন্ডারের সহকর্মীর সাথে আপনার একটু ভাবটা বেশি থাকে, বা আপনার কোনো সিনিয়র এমন কেউ যার সাথে আপনার ভাবটা একটু বেশি, একটু সেফ থাকার চেষ্টা এই সময় আপনাকে করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটু সেফ থাকার চেষ্টা না করলেই বিপদে পড়তে পারেন। ব্যবসায়িক প্রজেক্টে বা ডিলে চূড়ান্তকরণ করার ক্ষেত্রে সময় নেবেন। হঠাৎ করে এগুলো কিছু করবেন না। চুক্তির আগে শর্তাবলী পুঙ্খানুপুঙ্খ দেখে চুক্তি চূড়ান্ত করা। চুক্তির আগে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি দেখুন যে চুক্তি সই করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো মেনটেন করুন। তারপরে আমার মনে হয় কোনো ডিলে আপনার সই করাটা বেশি ভালো হবে। পারিবারিক সমর্থন এবং সুখ্যাতির জায়গাতে একটু বাধা আসবে, যে কোনো পারিবারিক সমর্থন। কারণ দেখুন, এই ট্রানজিটে আমি বলে দিই আপনাদেরকে, খুব দায়িত্ব নিয়ে ধনুরাশির বলে দিই, ধনুরাশির চতুর্থে অবস্থিত শনি গ্রহের দৃষ্টি এই ট্রানজিটে কানেক্টেড। শনি শুক্রের উপর সপ্তম দৃষ্টি দিন। একটা কথা মাথায় রাখতে হবে, ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এটা নয় যে আপনাদের লাইফে ইমপ্রুভমেন্ট নেই। তবে এটা কনফার্ম যে পরিবারের ক্ষেত্রে এই সময়ে সমর্থন এবং সুখ্যাতির ক্ষেত্রে আপনাকে একটু চাপ নিতে হতে পারে। আপনার বুদ্ধিমত্তা, আপনার সাহস দিয়ে প্রতিদ্বন্দ্বীদের একটু চাপ সামলে নিতে হবে আপনাকে। তবে একাদশপতি দশমে থাকায় কর্মসূত্রে 100% বললাম, অর্থের আগমন থাকবে। বকেয়া বিল বা আটকে থাকা অর্থ, এটা পাওয়ার যে প্রক্রিয়া সেটি ধীর হলেও ধাপে ধাপে টাকা আপনার অ্যাকাউন্টে আসবে।
এই সময় টাকা পয়সাগুলো আপনার ধাপে ধাপে টাকা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। উচ্চপদস্থ ব্যক্তি এবং সরকারের সাথে এই সময়ে যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। শনি দৃষ্টি থাকায় আইনি কাগজে, অফিসিয়াল কাগজপত্রে সততা রাখলে লাভ হবে বড়, সততা না রাখলে লাভ হবে কম। এই সময়ে সততা রাখাটা খুব আবশ্যক। দেখুন, আমি বলবো এই ট্রানজিটে আপনার মানসিক ধৈর্যটা রাখাটা খুব দরকার। মানসিক ধৈর্যটা রাখুন। নেতৃত্ব দানের যে জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট। নেতৃত্ব দানের ক্ষেত্রে আমার মনে হয় আম, সফল হতে পারবেন যদি ধীরে সুস্থে চলতে পারেন। দূর ভ্রমণে একটা পেশাগত সফলতা আপনার আসবে, সফল হবে। তবে ভ্রমণের সূচিপত্র আগে থেকে গুছিয়ে পরিকল্পনা করা জরুরি। দেখুন, এই ট্রানজিটে আমি আপনাদের বলবো যে এই একটা মাস দ্রুত পরিবর্তনের চেষ্টা না করে নিজের কাজের ভিতটাকে শক্ত করার চেষ্টা করুন। নিচস্থ শুক্র এবং শনি মঙ্গলের যে প্রভাব শুক্রের উপরে আপনাকে পেশাগত ক্ষেত্রে পরিণত এবং সফল করে তুলবে। পেশাগত ক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট দেবে, পেশাগত ক্ষেত্রে আপনাকে অগ্রগতি দেবে। এই সময় আপনি কয়েকটা টিপস ফলো করতে পারেন। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এই সঞ্চারে আমি আপনাদের প্রত্যেককে বলবো বিষ্ণু সহস্রনাম জপ করার জন্য রেগুলার বেসিসে। অনেকে ভাবেন যে দাদা করি কিন্তু রোজ হয় না, মাঝে মাঝে করি, এভাবে না। রেগুলার বেসিসে আমি আপনাকে সাজেশন দেব বিষ্ণু সহস্রনাম জপ করার জন্য। প্রতিদিন কাজ শুরু করার আগে আপনার কপালে সাদা অথবা হলুদ রঙের তিলক লাগাতে পারেন। হয় সাদা চন্দন লাগান, হলুদ তিলক লাগান। দেখুন, একটা কথা মনে রাখবেন, গ্রহরা উচ্চস্থ হবেন, নিচস্থ হবেন, তার কিছু ইম্প্যাক্ট আমাদের জীবনে অবশ্যই আসে। কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন ইম্প্যাক্টটাকে আমরা কিভাবে কাজে লাগানোর চেষ্টা করলে আর একটু বেশি ফল পাওয়া যেতে পারে। শুক্র বর্তমানে নিচস্থ, তার মানেই খারাপ, তার মানেই ভালো ফল দেবে না, এটা অপ্রাসঙ্গিক। এই কথাটা সত্য নয়। একটা কথাই বলবো, আলটিমেটলি পজিটিভিটির জায়গা আছে, ডেভেলপমেন্টের জায়গাটা যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে। দুশ্চিন্তা করবেন না, পজিটিভিটি বাড়বে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ। সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।